Hello everyone. This is me Shathi. This is me Babon. Welcome to our channel. কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। একদম তো ফের আবার তোমাদের রিকোয়েস্টে কিন্তু ভিডিওটা নিয়ে আমরা হাজির। আর যেহেতু মিমস ভিডিও কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ মিমস ভিডিও আমাদের কাছে তোমাদের কাছে সবার কাছে একদম স্পেশালি। একদম, তাছাড়াও তোমরা কিন্তু অনেক বেশি কমেন্ট করো যে মিমস ভিডিও দেওয়ার জন্য, ফানি ভিডিও দেওয়ার জন্য। আর অস্থির বাঙালি পার্টগুলো জাস্ট মাইক হয়, তো আমাদেরও পছন্দ তোমাদেরও পছন্দ বলেই তো কন্টেন্টগুলো আবার ফেরত আসে। একদম, তো অবশ্যই দেখবো খুব সুন্দর একটা ভিডিও। আর ভিডিও টাইটেলটা জাস্ট মানে এরকম টাইটেল, ছাগলের 3 নাম্বার বাচ্চা, মানে এটা আবার কেমন সিরিয়াস। তো অবশ্যই দেখবো খুব সুন্দর একটা থাম্বনেল দেখে যেটা বোঝা যাচ্ছে ভীষণ ফানি হতে চলেছে, মানে অনেক বেশি ফানি হতে চলেছে। তো অবশ্যই দেখবো। চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে। মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, চেক আউট করে নিও। আর বিশেষত আমাদের সেকেন্ড চ্যানেলে এত ভালোবাসা দিচ্ছ, সিরিয়াসলি এত ভালোবাসা পাবো তো প্লিজ যারা এখনো পর্যন্ত চেক আউট করোনি প্লিজ কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে ফার্স্ট লিংকে পেয়ে যাবে, চেক আউট করে দিও। প্লিজ সাবস্ক্রাইব করে দিও। একদম। আর এই চ্যানেলগুলোর মতনই কিন্তু প্লিজ ভালোবাসা দিও। একদমই। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। Me and my friend without any reason. ভাই পেটে থাকা গুঁড়া কিরমি মাথায় উঠলে যা হয় আর কি। বউয়ের হাতের বানানো আচ্ছা বাজে ফ্লেভারের কেক খাওয়ার পর আমার রিয়াকশন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দেশে কি চলতেছে? দেশে বর্তমানে ভাতের পরিবর্তে কেক খাওয়ার প্রতিযোগিতা চলতেছে। অবস্থাটা দাঁড়াচ্ছে না কেককে দেশের জাতীয় খাদ্য হিসেবে স্বীকৃতি দেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। চলে আমরা কেক পট্টি থেকে কিছু ছাগলের 3 নম্বর বাচ্চাকে দেখে আসি। সো লেটস স্টার্ট। আচ্ছা সবাই আসবেন কিন্তু কেউ বিশৃঙ্খলা করবেন না। ঠিক আছে ভাই, আপনি তো বউ ব্যবসায়ী ভাই, এখানে কি করেন ভাই? ভাইয়া প্লিজ, বউ ব্যবসায়ী। আচ্ছা ভাই আমার ঠিকই বলছে, বউ ব্যবসায়ীরা থাকবে বউয়ের প্যান্টের নিচে। এখানে কি কাজ? ওই যে কথা আছে না, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুলে, আর বউ ব্যবসায়ীরা বউয়ের কোলে। বড় অন্যায় হয়েছে ভাই, রাস্তায় থাকবে কেকের দোকান, গাড়ি কেন আসবে বলে না আমারে। এই গাড়ির ড্রাইভারের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। বেচারা কত শান্তিতে ব্যবসা করতেছে, সেখানেও ঝামেলা পাকাইবেন। এদের আর কমন সেন্স টুকু হইলো না। ওইট এই বাস ড্রাইভার হয়তো বাস নিয়ে কেক খেতে আসছে, কি বলেন? এমনটা তো হতে পারে, বাইবা দেখি নাই তো। একদম এটা হতে পারে। লাস্ট অপশন ভাই, জীবনের লক্ষ্য একটাই, এই রাস্তার উপর থেকে হকারগুলোকে সরাইতে হবে যে কোনো উপায়ে। এটা লাস্ট অপশন। অবস্থা দেখছেন ভাই, জীবনে এদের না আছে ব্রেইন, না আছে কোনো পেইন। সবগুলো পাগল ছাগল এখানে এসে পড়ছে, মনে হইতেছে পাবনা থেকে আজকেই ছাড়া পাইছে। গায়ের রং কুচকুচে কালো, ওজন প্রায় 1300 কেজি, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি আর দৈর্ঘ্য 10 ফুট। সুঠামদের অধিকারী ফ্রিজিয়াম জাতের এই ষাঁড়টিকে আদর করে ডাকা হয় কালামানিক বলে। কালা মানিক হবে না, কালা পাঠা হবে। ছোটবেলায় পোলিও টিকা সঠিক টাইমে না দেওয়ার ফলে এটা। ভাই পাবলিক প্লেসের অঙ্গভঙ্গি দেখে আমার নিজেরই লজ্জা লাগে, কিন্তু এর ন্যূনতম একটু লজ্জাবোধ নাই। মনে হয় কি জানেন, সকালবেলা হাগু করার সময় লজ্জাবোধটা ধুইয়া ফালাই দিয়ে আসছে। গত 2-3 দিন যাবো সোশ্যাল মিডিয়া ওপেন করলেই এই ছাগলের 3 নম্বর বাচ্চাটারে দেখা যায়। মনটা চাই কি জানেন, এর ধইরা পাবনার পাগলের ফ্যাক্টরিতে ভর্তি করে আসি, তা না হলে এর হাতের অত্যাচার থেকে রক্ষা পাওয়া যাবে না। এটা লইছে কেক কেন আপনার এখান থেকে খাওয়া লাগবে? কেকের কি আর কোনো দোকান নাই? পুরো বস্তির মতো জায়গাটা হয়ে গেছে। এরকম বিচ্ছিরি ভাবে বাজার বসানোটা আমার কাছে কোনোভাবে যুক্তিযুক্ত না। কেকেরা ভাইরাল, জাকির কিসের ভাইরাল? এই দেশে ভাইরাল বলতে কি, এই দেশে যদি শুকনা গুঁড়ো ভাইরাল করে দেয় তাহলে পাবলিক খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। ভাই পাবলিক শকস আন্টি রক্স। দেখেন, যে দেশে নতুন প্রজন্মের কাছে জীবনের মানেই হচ্ছে ভাইরাল হওয়া, ভাইরাল না হতে পারলে জীবন ব্যর্থ, সেখানে ভাইরাল হওয়ার জন্য শুকনো গু টেস্ট করা এটা খুব সামান্য ব্যাপার।
এই হচ্ছে কেকপট্টির কেকের দোকান। দৃশ্যটা ঠিক ওই যে গরুর হাটের গরু সাজিয়ে রাখার মতো দৃশ্য। কুরবানির হাটে আপনি 4 পাওয়ালা গরু পাইবেন, আর এখানে সব হচ্ছে 2 পাওয়ালা গরু। সব কেকের দোকান। और अभी तो रुको ক্লাইমে বাকি হে। দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনীর অভিযান হয়েছে। নেন কাম সারছে, গরু চোর ধরতে সেনাবাহিনীর এন্ট্রি। এখন এই কেকপট্টি পশ্চাৎপট্টি না হয়ে যায় আবার। আমি কাল থেকে রাস্তার মাঝখানে বা রাস্তায় কোনো কিছু বিক্রি করবেন না। আমাদের থানার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা যদি বসেন, এরপরে যদি বসেন তাহলে আমরা কিন্তু আইনানুগ ব্যবস্থা নিব। গুড, এই তো বন্ধ হচ্ছে কেকপট্টির হকারদের কেক বিক্রি। এই জায়গায় তো কেক বেচা বন্ধ হলো। এবার আপনারা নেক্সট টার্গেট হিসেবে করাইল বস্তির সামনে বসতে পারেন। ওখানে অনেক মানুষ আছে, কাস্টমারের কোনো অভাব হইবে না। सिल्वर ब्लू आई लाइक एवरीथिंग ब्लू लाइक ड्रेस मूवी नहीं বুঝে গেছি আমি। কে সারাদিন বোঝে যেটা না? দেখে মুখ দিয়ে সেটাই বের হয়ে গেছে। আই অলসো লাইক ব্লু বাট নট ব্লু ফিল্ম। বাংলাদেশ থেকেও বড় 10 গুণ বড় আমাদের নোয়াখালী। বাংলাদেশ থেকেও বড় 10 গুণ বড় আমাদের নোয়াখালী। কেলেও করছে। বাংলাদেশ থেকে 10 গুণ বড় এদের নোয়াখালী। বিভাগ না হয় আমরা আলাদা রাষ্ট্র করব। তারপরে কোন নামের কোন নবজেলার সাথে আমরা নোয়াখালী যাবো না। ভাই নোয়াখালী কমসে কম বাংলাদেশ থেকে 100 গুণ বড় হইবে। কিসের বাড়ার বিভাগ আর রাষ্ট্র? এখন নতুন দাবি তুলতে হবে, নোয়াখালীকে পৃথিবীর 8 নম্বর মহাদেশ হিসেবে স্বীকৃতি দিতে হবে। নাম হবে ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী। এটা জমবে ভালো। গাইস, এখানে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে। আজ আমি কথা বলতে চাই ওয়ানিক সম্পর্কে। এটা সবচেয়ে বিশ্বস্ত পিএসজি সিরিয়া এর সহযোগী। এশিয়া কাপ চলছে, এটা দুর্দান্ত সুযোগ। এখানে আপনি সমস্ত ক্রিকেট, ফুটবল ম্যাচ লাইভ দেখতে পারবেন এবং ফলাফলগুলো দেখতে পারবেন। স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবেন, যেমন কে জিতবে, কে কত রান করবে। এছাড়াও এখানে অনেক গেম রয়েছে যেগুলো খেলে খুব সহজেই জেতা সম্ভব। এখানে খুব অল্প দিয়ে তোমরা খেলা শুরু করতে পারো। BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ অনেক পুরস্কার রয়েছে প্রতিদিনই। তবে নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা FUN777 ব্যবহার করুন। এতে করে আপনার প্রথম জমাতে 12K এবং ফ্রি স্পিন পাবেন অসংখ্য। পেটিএম ব্যাংক, বিকাশ নগদ, রকেটের মাধ্যমে আপনার জেতা রাশি খুব দ্রুতই তুলে নিতে পারবেন। এটা কিন্তু লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করতেছে, তাহলে আর দেরি কেন? এখনই গুগলে গিয়ে 1x লিখে সার্চ করুন এবং আমার প্রচার সংখ্যা FUN777 ব্যবহার করুন। আহা, পুলিশ দাঁড়িয়ে আছে আর মাঝখানে এই চোদনায় ডান্স করতেছে। আমি শিওর পুলিশ ভাই এখানে দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছে এই চোদনারে কোন মামলায় অ্যারেস্ট করা যায়। ভাই এদের না আছে ব্রেন, না আছে কোনো পেন। চুলের অবস্থাটা দেখছেন? দেখে মনে হচ্ছে কোন সেলিব্রিটি নিচে নামছে আর তার জন্য অপেক্ষা করছে ভক্তরা। আচ্ছা, ভক্তরা ওয়েট করতেছে। তবে সে ব্যক্তি নিচে নামতেই অপেক্ষাকৃত মানুষজন ধরে বেদম পেটাতে থাকে। এরপর অবশ্য জানা যায় সেলিব্রিটি নন, যিনি উপর থেকে নেমে এসেছেন তিনি একজন চোর। হোয়াট? চোর? এসকেলেটর দিয়ে নামছে চোর, নিচে অপেক্ষায় শত শত মানুষ। চর্বি লাইক, ও প্লিজ ক্ষমা করে দাও ভাই। এই এসকেলেটর দিয়ে নামার সময় যে পরিমাণ ক্যামেরা ধরছে না, এই শিওর সেলিব্রিটি হয়ে গেছে। এরপর থেকেই দেখবেন শোরুম উদ্বোধন শুরু করছে। ক্যারিয়ার ডান। বন্ধু কিরে, ক্যাম্পাসে বড় আপুদের পিছনে এত ঘুরঘুর কেন? চালাক জুনিয়র মি আর সিনিয়র আপু। সিস্টেমে ফেলে বড় আপুকে দিয়ে সিনিয়র আপুকে দিয়ে বিজনেস করে নেওয়া হচ্ছে। আচ্ছা, গানটা গাইতেছে আপু, এই বকচুদে এরকম করতেছে গান, বুঝি না তো। বান্ধবীর হঠাৎ তার এক্স এর সাথে দেখা হয়ে যায়। আচ্ছা, এই ভিডিওর কনটেক্সট হচ্ছে এই মেয়েকে কেউ একজন বলছিল যে বেকারি থেকে কেক কিনায় না এখানে বিক্রি করতেছে। আজকের ভিডিওটা শেষ করছি এখানে। আমার শেষই হচ্ছে না, শেষ হয়ে গেছে অলরেডি।
তো গাইস সিরিয়াসলি জাস্ট ওয়াও, মানে একদম আমার তো অনেক 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 বেশি মজা লেগেছে। সত্যি মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি জাস্ট অবাক, মানে কেকের দোকান কত দিকে, আমি যে প্রথম স্টল গুলো দেখ কতজন, আমি প্রত্যেকটা দেখেছি। টেবিল 300-400 টেবিল আছে, প্রত্যেকটা টেবিলে এক একটা মানুষ আর বসতে আছে। সেখানে বুঝতে পারছিস Wow. পুলিশ চলে এসেছে, আর মানে গাড়ি ঘোড়া সমস্ত কিছু বন্ধ হয়ে আমিও গেছে চলে এসেছি। লিটারেলি কেকের জন্য। আর সব থেকে ফানি হচ্ছে যে কেক হয়েছে আর সামনে দিয়ে বাসটা আসছে ও রাস্তায়, ভাই সিরিয়াসলি রাস্তার মধ্যখানে কিন্তু ওটা দেখেছি, মানে দেখেছি। তো কিভাবে এটা ঠিক না, সম্ভব? এইটা একদমই ঠিক মানে না। ওরাও ব্যবসা হচ্ছে না। করো মানে একটা লিমিট এরিয়া নিয়ে, তাই না? বলছে আমি এখানেই করবো, ওখানে আমি করবো না, আর হচ্ছেও না, দেখেছি। তো আমার মানে কিন্তু পাত্তাই দিচ্ছে না পাশালাকে। তো আমার কিন্তু পার্সোনালি প্রত্যেকটা ক্লিপ অনেক বেশি ভালো লেগেছে আর অনেক বেশি কিন্তু এন্টারটেইনমেন্টও হয়েছি আমি। তো কোন কোন তোমাদের clip? হ্যাঁ বল বল। তো তোমাদের কোন ক্লিপটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর লাস্টে ক্লিপটাই যে ছেলেটা নাচছে না, মানে গান ও, গাচ্ছে আপুটা, গানটা কিন্তু রোমান্টিক ছিল, কিন্তু ছেলেটা র্যাপ সং এর মতো মানে ডিজে বাজাচ্ছে, ওটা কি ভাই? মানে ও একটু হেডফোন দারুণ একটা ছিল। ক্রেজি হ্যাঁ, ও তো ডিজে ভাই। জিজে হ্যাঁ। তো গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং কি ধরনের একদম। ভিডিও রিঅ্যাকশন চাই সেটাও প্লিজ কমেন্ট করে জানাবে। একদম। তো ফ্রেশ একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। বাই বাই, টেক কেয়ার।